যে সমস্ত ব্যক্তির কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তার মধ্যে 1 নম্বর প্রকার হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন কোনো পয়গম্বরের কবর আযাব হবে না, আলহামদুলিল্লাহ। নম্বর 2, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর এই জমিনে শাহাদাত বরণ করেছেন, শহীদের জন্য কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। 3, যে সমস্ত ব্যক্তিরা হজ করতে গিয়ে হজের মৌসুমে ইন্তেকাল করেছেন, হজের মূল দিন হলো 5 দিন, এই 5 দিনের ভিতরে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। নম্বর 4, যে সমস্ত মুসলমানের নরনারী জুমার দিন অথবা জুমার রাত্রে ইন্তেকাল করবেন তাদের কবর আযাব মাফ, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে অবস্থান করি, এখানে জুমার দিন, জুমার রাত যত রাত দেখে গেল এটা চলে গেছে, আগামীতে মগরিব ফজরের রাত আসবে, এটা হলো শনিবারের রাত। ইসলামের ভিতরে রাত আগে দিন পরে, এটা বলেন না রাত আগে দিন পরে, যত রাত দেখে গেল এটা হলো বৃহস্পতিবারের রাত না, এটা হলো জুমার রাত। এই জন্য জুমার রাত্রে অথবা জুমার দিনে যারা মত ইন্তেকাল করবেন আল্লাহ পাক ওই আমলগুলো ঠিক থাকলে সেই কারণে আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দিবেন, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। 5 নম্বর তারিখে হলো যে সমস্ত ব্যক্তিরা রাতের বেলায় মগরিবের পর থেকে নিয়ে জুম দেওয়ার আগ পর্যন্ত সূরা মুলুক তেলাওয়াত করবেন তাদের কবর আযাব মাফ। নম্বর 7, যে সমস্ত ব্যক্তিরা আহলে বাইতকে, ইমাম হাসান হোসেনকে মহব্বত করবে, ফাতেমা আলীকে মহব্বত করবেন, আহলে বাইতকে, তাদের কবর আযাব মাফ, সুবহানাল্লাহ। আর 7 নম্বর হলো যে সমস্ত ব্যক্তিরা বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সময় রাতের বেলায় বেশিরভাগ রাত ইবাদতের সময় দিয়েছেন, ফুটবল খেলাতে নয়, খেলা দেখার জন্য নয়, রাতের বেলায় ইবাদত করতে গিয়ে লাগাতার ধারাবাহিকভাবে আল্লাহর জন্য রাতের কিছু অংশ সব সময় আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে সময় কাটালো, তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। এরপরে আসবেন যে সমস্ত ব্যক্তিরা রমজান শরীফে ইন্তেকাল করবেন তাদের কবর আযাব আল্লাহ পাক মাফ করবেন। এরপরে আসেন কবর আযাব মাফ হওয়ার জন্য আরেকটা বড় আমাদের সুযোগ হলো, সেটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা সর্বদা উযু অবস্থায় থাকবে, সর্বদা যারা উযু অবস্থায় থাকবে তাদের কবর আযাব মাফ, আলহামদুলিল্লাহ। এখন আমরা কোনো জায়গায় গেলে উযু করে যাই না, আমাদের মুরব্বীরা কোনো একটা লন্ডাস্তা হলে গেলে উযু করে, মসজিদের বারান্দায় ঢুকে অথবা বাসায় 2 রাকাত সালাতুল হাজাত করে বের হতো, আল্লাহকে আল্লাহ যে উদ্দেশ্যই যাচ্ছি সেই উদ্দেশ্যে আল্লাহ সফলতা দান করে বাড়িতে নিরাপদে ফিরিয়ে যাও, এরা যে দোয়া করে সালাতুল হাজাত করে উযু কালাম করে বের হয়, গাড়িতে 10 মাসের তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ সময় নিয়ে ব্যস্ত, যারা এইভাবে সর্বদা উযু অবস্থায় থাকবেন তাদের জন্য আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। এরপরে কবর আযাব মাফ হওয়ার জন্য আরেকটা বড় আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ পাক কবর আযাব মাফ করার সম্ভাবনা আছে, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। 11 নম্বর, যে সমস্ত ব্যক্তিরা ছোট অবস্থায় মারা গেল, নাবালিগ অবস্থায় যারা মারা যাবে, এরকম আমাদের দেশে আছে না নেই? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 7 বছরের আগে ইন্তেকাল করেছেন নাবালিগ ছেলে, নাবালিগ ছেলের খবর সওয়াল জবাব হবে না, কোনো আযাবে হবে না, আলহামদুলিল্লাহ। এরপরে 12 নম্বর হলো যে সমস্ত ব্যক্তিরা মজনুন, দুনিয়ার খারাপ দাল কিছু চিনে না, ঠান্ডা গরম চিনে না, মজনুন, ব্রেন ঠিক নেই, মজনুন ব্যক্তিদের জন্য কোনো সওয়াল জবাব হবে না, তাদের কোনো গুনাহই নেই, খবরে আযাব আল্লাহ পাক ওই সমস্ত মজনুনকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আবার সেটা হওয়ার জন্য আপনার দোয়া করবেন না, আল্লাহ আমাকে মজনুন বানাও, এইরকম দোয়া করিয়েন না, সুযোগটা আরো অনেক আছে, এগুলো বেছে নিবেন। এরপর আসেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে ইন্তেকাল করেছেন পানিতে ডুবে মারা গেল, এই বন্যা কবলিত এলাকায় এই পর্যন্ত আমাদের হাতের তালিকা এসেছে, আমাদের চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছে সেখানে প্রায় 40 জন নারী পুরুষ
শিশুসহ ইন্তেকাল করেছেন। রসুল ১,৫০০ বছর আগে বলে দিয়েছে, সানির স্রোতে পড়ে সানিবন্দী হয়ে যে সমস্ত ব্যক্তিরা দানটা দিয়ে দিল, মারা গেল, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আসেন, যে সমস্ত ব্যক্তিদের আল্লাহ বলা, আমাদের দেশে কিছু ব্যক্তিরা আছে, পাগলও নয়, ছোটা বাচ্চাও নয়, আল্লাহ বলা কিছু মানুষ আছে না নাই? ওনাকে যদি বলি তুমি দোকানে গিয়ে আমার জন্য একটা চা নিয়ে আসো, ওই দোকানে গিয়ে যে চা নিয়ে আসবে সেটা তার আর মনে নেই, উনি টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, অন্য জায়গায় চলে গেছে, তার গন্তব্য কোথায়, আমি কি জন্য আসলাম, কোথায় যাবো, খেয়ে ছাটালো, এইগুলো সেকেন্ডে গুলো যায়। এইরকম কিছু আল্লাহ বলা ব্যক্তি আছে না নাই? তাদের খবর আদাব মাফ। এরপর আসেন, যে সমস্ত ব্যক্তিরা সার পাহাড় দশে মাটির সারা পড়ে মারা গেল, তাদের জন্য আল্লাহ পাক শহীদের মার্তবা দিয়ে কবর আযাব মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপরে যারা আগুনে পুড়ে মারা গেল, বিভিন্ন জায়গায় আগুন সংযোগ করে আগুন লেগে আগুনে পুড়ে গেছে, হাজার হাজার ঘটনা আছে। রসুল বলেন, এই সমস্ত ব্যক্তিরা শহীদে হুকমি, যারা এই অবস্থায় মারা যাবে তাদের জন্য কবরে আযাব আমার নবী বলেছেন মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না?